হ্যালো বন্ধুরা, আমি তো তখন আস্তে আস্তে তোমাদেরকে বলেছি আমি বাড়ি ফিরছি। আমাদের বইমেলা থেকে ডিউটি সেরে বাড়ি ফিরছি। আজকে রান্নাবান্না কিছু দেখাতে পারিনি। রাতে রান্না যখন করব রাতে দেখাবো। আর যদিও আজকে আমাদের নিমন্ত্রণ ছিল, কিন্তু তবুও বাড়িতে রান্না তো হয়েছে। আর কি বলছিলাম, কেন নিরামিষ খাচ্ছি? আর আমার ভাই কোথায়? ভাই 8 তারিখে আমার মা বাবার পিণ্ডদান করতে গয়া গিয়েছিল, আজকে ফিরেছে। কালকে কাজ করেছিল, তাই আমরা নিরামিষ খেয়েছিলাম। এটাই হচ্ছে কথা, এই জন্য তখন বলিনি। ও বাড়ি ফিরুক, আজকে বাড়ি ফিরেছে ভালোই ভালোই, তাই বাড়ি ফিরতেই আমি জানাচ্ছি যে কেন কালকে নিরামিষ খেয়েছিলাম। তো প্রথমত এটা বাবা মায়ের পিঠে, বাবা মার বাড়ি, নিরামিষ তো খেতেই হয় যারা বাড়িতে থাকে। তাছাড়াও আমরা তো বাবা মার সন্তান, যেহেতু আমার বাবা মার পিণ্ডদান হচ্ছে, একটা দিন নিরামিষ খাওয়াই যায়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। রাতে যে রান্না করব তখন তোমাদেরকে সব দেখাবো। দেখো বন্ধুরা, আজকে রাতে ডিনারে কি বানিয়েছি। এই যে ভাত করে নিয়েছি, দুধেশ্বর চালের ভাত। আর বানিয়েছি এখানে দুটো ডিম একসাথে করে অমলেট করে নিয়েছি। পেঁয়াজ লঙ্কা কিছু দিইনি, এমনিই করেছি। গাছের বেগুন ভেজেছি। আর এইটা একটা ঝোল করেছি, একদম মানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে, আলু, সজনে ডাঁটা, গাছের কাঁচা টমেটো দিয়ে একটা ঝোল করেছি। এতে মশলা বলতে সেরকম কিছুই দিইনি, হলুদ আর দিয়েছি, আর নুন মিষ্টি একটু দিয়েছি, আর দিয়েছি একটু ধনে গুঁড়ো। আর সেভাবে কিছু দিইনি, একদম হালকা পাতলা করেছি। আর কেন রোদে রোদে আমাদের অনেকক্ষণ থাকতে হয়েছিল বইমেলাতে, তো শরীরটাও গরম হয়ে আছে, ভালো নেই কারোরই শরীর। আর ভাইও গয়াতে গেছিল, আসার পর থেকে ওরও শরীরটা খুব খারাপ হয়ে আছে, তাই একদম হালকা পাতলা করে করেছি রাতে। তো তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্টটা করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি প্লিজ করে দিও। তোমরা খুব ভালো থেকো, আমি তো ভালো আছি। ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, তোমাদের শুভ হোক, মঙ্গল হোক, আমি তো সব সময় কামনা করি এবং করব। তাহলে তো পাশে থাকছো, তো তোমরা পাশে থেকো প্লিজ। তাহলে এখন রাখি, টাটা, গুড নাইট।